আজকের পর্বে দেখব আমরা জিমেইলের ব্যবহার। কোনো জায়গায় মেল পাঠানো বা মেল আসলে কোথায় আসবে সেটা দেখব। এখানে তার আগে আমার একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার আমরা ওপেন করব, লেফট বাটন ক্লিক করব, গুগল ক্রোম ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জিমেইল আমার এখানে হোম পেজে আছে, এখান থেকে সরাসরি ক্লিক করলে আসবে, অথবা যদি হোম পেজে না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ বারে অথবা নিচে সার্চ বারে, যে কোনো সার্চ বারে আমরা এখান থেকে সার্চ করলে সেটা চলে আসবে। এখানে আমরা জিমেল লিখব, জিমেল লগ ইন লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার দিলে এটা চলে আসবে জিমেল লগ ইনের অপশানটা। এখন আমরা এখান থেকে আমরা যে জিমেলে আসবো, এখান থেকে জিমেলে ক্লিক করব। জিমেলে ক্লিক করলে আমার এটা লগ ইন করা আছে, সেজন্য আমরা সরাসরি আমার জিমেলের হোম পেজে চলে আসলাম। এখন এখানে আমাদের বিভিন্ন অপশান আছে, সেগুলো আমরা বেসিক যেগুলো দেখার সেগুলো আমরা দেখব। যেমন এখানে প্রাইমারি আছে, এখানে ইনবক্সে আমরা ইনবক্সে যা মেসেজ আসে সেগুলো ইনবক্সেই দেখা যায়। এখানে এই যে ইনবক্সে ক্লিক করলে যে মেসেজগুলো আসবে এখানে ইনবক্সে থাকবে। আর এখানে প্রাইমারি যেগুলো আমার পাঠানো প্রয়োজনীয় কোনো ঠিকানা থেকে পাঠাইছে সেগুলো আছে। এখানে এই যে এগুলো আছে, এখান থেকে বিভিন্ন ঠিকানা থেকে আমার পাঠানো মেল। তারপরে এখানে আছে আরও অনেক, এখানে আছে প্রমোশন। এখান থেকে আমরা বিভিন্ন কোম্পানি থেকে অ্যাড পাই। বিভিন্ন অ্যাড এখানে আসে এই অপশানে, এখানে ভাগ করা আছে এক একটা অপশান। প্রমোশন আছে, প্রাইমারি আছে, এখানে সোশ্যাল বলে অপশান আছে। সোশ্যাল মিডিয়ার সাথে আমার যে এই জিমেল অ্যাড করা যে সোশ্যাল মিডিয়ার সাথে, সেই সোশ্যাল মিডিয়া থেকে এখানে আমাদের মেল পাঠানো হয়। যেমন ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, যেটার সাথে লিঙ্ক থাকবে আমার জিমেলে সেখান থেকে মেসেজ আসবে এখানে। এই যে আছে আমার এখানে কিছু মেসেজ। আর এখানে আপডেটস বলে আছে, আপডেটগুলো এখানে দেখাবে, যেগুলো আপডেট নিউজ আছে বা আপডেট করার প্রয়োজন। তাহলে এই মোটামুটি আমরা এখান থেকে এগুলো প্রাইমারি, প্রমোশন, তারপরে সোশ্যাল, আপডেট এগুলো দেখলাম। এখানে এগুলো সব আমার অন্য ইমেল থেকে আমার এখানে পাঠাইছে, সেগুলো এখানে শো করছে ইনবক্সে। আর এখানে সেন্ড বলে অপশান আছে, যে মেল আমি পাঠাবো কোনো মেল ঠিকানায়, সেখানে আমি সেন্ডে ক্লিক আমরা দেখতে পারবো কোন ঠিকানায় কোন মেল পাঠাইছি। সেগুলো আমরা এই যে সেন্ড অপশানে ক্লিক করে এই সাইটে মেলগুলো আমি পাঠাইছি অন্য ঠিকানায়। এভাবে আমরা দেখে নিতে পারি যে কোন জায়গায় আমি কোন মেলটা পাঠাইছি, কোন ঠিকানায় গেছে। এভাবে আমরা এখান থেকে দেখে নিয়ে নিতে পারবো। আর যদি কোনো মেল আমি ডিলিট করতে চাই সেক্ষেত্রে ডিলিটও করতে পারবো। এখান থেকে ড্রাফট আকারে আমরা রাখতে পারি। কোনো মেল আমার কমপ্লিট করে কোনো ঠিকানায় না পাঠিয়ে আমরা ড্রাফট করে এখানে রাখতে পারি, এখানে ড্রাফট আকারে থাকবে। এখান থেকে আবারও ইনবক্সে এসে এখানে ইনবক্সের সার্চ বার আছে উপরে, ইনবক্সে ক্লিক করে এখানে সার্চ বারে আমি যে মেল আমার অন্য ঠিকানায় একটা ঠিকানা দিলাম, এই ঠিকানা থেকে আমার যে মেইল এসে ইন হয়েছে সেগুলো আমরা এখানে পেয়ে যাবো। যে সার্চ দিলাম, এই মেল ঠিকানা থেকে যে মেল এসছে নিচে এই সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল আছে। এগুলো আমরা এইভাবে সার্চ করে দেখে নিতে পারি যে কোন মেল অ্যাড্রেস থেকে আমার কী মেল পাঠানো হয়েছে। এভাবে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এই যে এগুলো আছে। সেন্ডের ক্ষেত্রেও সেম এইভাবে দেখে নিতে পারবো, যে সার্চ দিয়ে এখান থেকে দেখে নিতে পারবো। এখান থেকে কেটে দিলাম। এবার আমরা সেন্ডে আসবো। সেন্ডে ওই সেমভাবে আমরা দেখে নিতে পারবো। সার্চ বারে আসবো, এসে যদি অন্য একটা মেল ঠিকানা দিই যে এই মেলে আমি কোন মেল পাঠাইছি, সেগুলো এই ঠিকানায় আমি কোন মেল পাঠাইছি সেগুলো আমার নিচেই দেখাই দেবে, শো করবে। এখানে এই মেল ঠিকানায় আমি এই মেলগুলো পাঠাইছি, সেজন্য এখানে নিচেই এগুলো দেখাচ্ছে। এভাবে আমাদের মেল সার্চ করে আমি দেখে নিতে পারি মেল ঠিকানায় কী মেল গিয়েছে। এভাবে আমরা দেখে নিতে পারবো। আবার ইনবক্সে আসি, ইনবক্সে এসে আমরা এখান থেকে যে মেল আছে এগুলো আছে, আমরা যদি কোনো মেল ডিলিট করতে চাই এখান থেকে ইনবক্স থেকে বা সেন্ড থেকে, সেক্ষেত্রে আমরা এই যে আগে আছে এখানে এই যে ডিলিট লেখা আছে, এই ডিলিটে ক্লিক করব বা ডিলিট স্যাম্পল আঁকানো আছে, ডিলিট হয়ে গেছে। আর এখান থেকে যে টিক মার্ক আছে, এর আগে যে টিক মার্কে ক্লিক করব, টিক মার্কে যদি ক্লিক করি যে কয়টা আমি ডিলিট করব সে কয়টা এভাবে টিক মার্ক করে নেব। নেওয়ার পরে আমরা এই উপরে ডিলিট অপশান আছে, ডিলিট করব, ডিলিট হয়ে যাবে এই কয়টা।
তার আগে আমি এখানে আন্ডো বলে লেখা আছে, ডিলিট হওয়ার আগে আন্ডো চাপ দিলে আন্ডো আবার ফিরে পাবো ওগুলো মেলগুলো। এই যে ফিরে পাইছি, সেই মেলগুলো আবার চলে আসে। এখানে মেলের সুবিধা হচ্ছে যে এখানে যদি ডিলিট করি আন্ডো লেখা না যাওয়া পর্যন্ত যদি আমি আন্ডোই ক্লিক করি তাহলে ফিরে আসবে, আর আন্ডো আউট হয়ে গেলে তাহলে ওগুলো ডিলিট হয়ে গেল। কিছু সময় দেবে যে আন্ডো লেখাটা ওখানে শো করবে, এখন আর নেই, আর ফিরে পাবো না। আবার নিয়ে আসতে গেলে আমার ট্রাস্ট থেকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে আমরা প্রমোশনে আসবো। প্রমোশনে এসে আমরা এখান থেকে প্রমোশনের এগুলো অ্যাডগুলো আমরা ডিলিট করবো। সেক্ষেত্রে আমরা এখানে যে ডিলিট অপশান আছে ডিলিট করে দিলাম। বা সোশ্যাল মিডিয়ার যদি কিছু ডিলিট করতে চাই এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে ডিলিট করে দিলাম, আপডেট আছে বা এগুলো এইভাবে আমরা ডিলিট করে দিতে পারবো। ডিলিট করলে এগুলো আমাদের এখানে মোড়ে আসবো। মোড়ে এসে ট্রাস্ট অপশান আছে ওখানে যাব। এই যে ট্রাস্ট লেখা আছে, যেগুলো ডিলিট করা হয় এখানে জমা হয়। এই যে এগুলো সব ডিলিট করা আইটেম, এগুলো সব এই ট্রাস্ট ফাইলে জমা হয়েছে। এখান থেকে আমরা যদি এমটি ট্রাস্ট নাও দিই তাহলে এগুলো সম্পূর্ণ মুছে যাবে। এখান থেকে যে আছে অনেকগুলো আমার ডিলিট করা, যে এমটি ট্রাস্ট নাও এটাই ক্লিক করে ওকে দিলে সবগুলো একে একে ডিলিট হয়ে যাবে। সবগুলো মেল একেবারে যেগুলো আমরা প্রাথমিকভাবে ডিলিট করি এখানে জমা হয়। এখান থেকে ডিলিট করলে একেবারে সব ডিলিট হয়ে গেছে। আবারও ইনবক্সে ফিরে আসি। ইনবক্সে ফিরে এসে এখান থেকে আমি যদি কোনো মেল পাঠাতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে যে কম্পোজ লেখা আছে, পেন্সিল আঁকানো আছে আর এখানে কম্পোজ লেখা আছে, এখান থেকে কম্পোজ ক্লিক করার পরে আমাদের এই যে নিউ মেসেজ বলে অপশান আসছে, এখানে ক্লিক করলে নিচেই মিনিমাইজ হয়ে যাবে। যে মিনিমাইজ আছে মিনিমাইজ হয়ে যাবে। আবার ওখানে ক্লিক করলে এটা বড় হবে। এভাবে আমরা এখান থেকে আমি টুতে আমি যে মেল ঠিকানা পাঠাবো সেটা লিখবো। এখান থেকে একটু বড় করে নিই। বড় করার পরে আমরা এখানে মেলটা আমরা লিখবো। সেক্ষেত্রে এখানে টু আছে, টু যে ঠিকানায় আমি মেলটা পাঠাবো সেই ঠিকানার মেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে দেব, যে ঠিকানায় আমরা মেলটা পাঠাবো। এখানে বেনাপোল ইউডিসি দিলাম। এখান থেকে আমি সাবজেক্টটা কী দেবো সেটা আমার লিখে রাখছিলাম কিছু, সেইটার থেকে আমি এখানে সাবজেক্ট দিয়ে দিই। এখান থেকে এই আইটেমগুলো আমি মেল করব। মেল করার জন্য এগুলো আমি মার্ক করে কপি করে এখান থেকে পেস্ট করে দেব, দিলে এটা পেস্ট হয়ে আসবে। এখানে পেস্ট হওয়ার পরে এখান থেকে আমি সাবজেক্ট অপশান আছে, সাবজেক্টটা কী দেব সেটা আমি এখান থেকে এই সাবজেক্টটা দিলাম। এটা কপি করে পেস্ট করে দেবো এই সাবজেক্টের অপশানে। এখানে সাবজেক্টে পেস্ট করে দিলাম। সাবজেক্টটা হচ্ছে যা সম্পর্কে আমি মেলটা পাঠাচ্ছি, যে আইটেম পাঠাচ্ছি সেটা আমরা ওখানে সাবজেক্ট হিসেবে দিতে পারি। সাবজেক্ট না দিলেও আমার মেল যাবে, কিন্তু সাবজেক্টটা দেওয়া ভালো। এখানে আমি একটা পিকচার নিয়ে আসবো। সেক্ষেত্রে এখানে নিচে আসলাম, ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম কার্সারটা। নিয়ে এসে আমি যদি একটা পিকচার অ্যাড করবো সেক্ষেত্রে এই যে ইনসার্ট ফটো, এখানে ইনসার্ট ফটোই ক্লিক করব। এই ফটো লোগো আছে, লেফট বাটন ক্লিক করলে এখান থেকে ফটোর অপশান আসবে। আমরা এখানে আপলোড ফটো আসবে, এখান থেকে আপলোড ফটো, এই যে আপলোড অপশান আছে, এখান থেকে এসে নিচে চুজ ফটো টু আপলোড ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি পিকচার অপশান দেখিয়ে দেবো। আমার পিকচারের ভেতরে পিকচার আছে, এখান থেকে পিকচারে ক্লিক করে এখান থেকে যে পিকচারটা নেব, এই যে পিকচার এটা নিলাম। নেওয়ার পরে আমরা এই ওপেন আছে, ওপেনে ক্লিক করব। নিচে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করলে এটা একটু লোডিং নেবে। নেওয়ার পরে এটা এখানে ওপেন হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গেছে, মেলে অ্যাড হয়ে গেছে। আমি ছবিটা অ্যাড করে এখানে পাঠাতে পারবো, অথবা অন্য আরও ফাইল অ্যাটাচ করতে পারবো। সেক্ষেত্রে আমি যে ফাইল বা সিভি বা অন্য কভার লেটার যেটাই দিই, এখান থেকে অ্যাটাচ ফাইল বলে লেখা আছে, এই যে অ্যাটাচ ফাইল এই অপশানে যাব। এই অপশানে আসবো, লেফট বাটন ক্লিক করব। করার পরে আমাদের এখান থেকে যে ফাইলটা আপলোড করব সেই অপশান আসবে। এখানে ডাউনলোডে আছে, ডাউনলোডে এখান থেকে আমি এই যে পিডিএফ ফাইলটা দেব, যেমন এখানে সিভি আছে, অথবা এখানে ওয়ার্ড ফাইল দিলাম, দুইটা দিলাম, একটা ওয়ার্ড ফাইল একটা পিডিএফ ফাইল। ক্লিক করার পর এখানে ওপেনে দিলাম, এটা ওপেন হয়ে লোডিং হবে। এই যে আপলোড এটা নেবে, আর এই কালারগুলো নীল হয়ে যাবে, তাহলে আপলোড হয়ে যাবে। এই যে নীল হওয়ার আগ পর্যন্ত আমরা সেন্ড করব না, আগে নীল হবে তারপরে আমরা এটা সেন্ড করব। এবার আমরা আরও কিছু এখানে যদি অ্যাড করি, যদি কোনো ভিডিও অ্যাড করি বা আর ভিডিওর ক্ষেত্রে আমাদের এখান থেকে আবারও অ্যাটাচে যাব। অ্যাটাচে এসে এখান থেকে অ্যাটাচ ফাইল
বলে লেখা আছে। এখান থেকে অ্যাটাচ ফাইল আসলাম, এসে ভিডিও অপশান আসছে। আর এখানে সর্বোচ্চ 25 MB আমাদের সেন্ড হয় সরাসরি ভিডিও জিমেইলে। আমার এটা আছে 7.32 MB, এই যে সাইজ দেখাচ্ছে। এটা আমরা আপলোড করে দেব। এর উপরে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব, এটা আপলোড হবে। এখান থেকে ওপেনে ক্লিক করবে, যে আপলোড হচ্ছে, একটু সময় নেবে, নেওয়ার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। আর এই যে 25 MBর বেশি যে ভিডিওগুলো, সেগুলো সরাসরি এখানে মেইলের সাথে অ্যাড হয়ে যায় না, ওইটা আর আলাদা একটা ড্রাইভের সাথে অ্যাড হয়ে যায়, গুগল ড্রাইভ। তো আমাদের এটা 25 MBর নিচে বলে এটা সরাসরি আমাদের সেন্ড করতে পারবো। আর একটা ফাইল দেখাবো আমরা, যে পরবর্তীতে যে বড় সাইজের ফাইল, সেটা আমরা দেখাচ্ছি। আর এখান থেকে সেন্ড দিলে আমাদের এটা সেন্ড হয়ে যাবে। এখানে যদি সেন্ড বাটন আছে, এটা সেন্ড দিলে মেলটা সেন্ড হয়ে যাবে। যে ঠিকানায় দিছি সেই ঠিকানায় এটা সেন্ড হয়ে যাবে, পৌঁছে যাবে এখানে সেন্ড বাটনে ক্লিক করলে। তাহলে আমরা আবার একটা বড় ফাইল আমরা অ্যাড করব। সেক্ষেত্রে অ্যাটাচে আসলাম, এসে এখান থেকে এই যে 25 MBর বড়, এটা 25 MB, এটা 510 MB। এটা আমরা যদি আপলোড করি, এই ভিডিওটা সরাসরি যাবে না, এটা সেন্ড হবে না, এটা হচ্ছে একটা লিঙ্ক আকারে যাবে। সেক্ষেত্রে এটা ক্লিক করব, করার পর আমরা এখান থেকে ওপেন দেব। ওপেন দিলে এটা ওপেন হবে, কিন্তু সাথে এই যে অ্যাটাচ ফাইল, ইউর ফাইল লার্জার দ্যান 25 MBর বেশি, সেজন্য আমরা এখান থেকে এই যে গুগল ড্রাইভ লিঙ্ক বলে অপশান আসছে, গুগল ড্রাইভের সাথে লিঙ্ক হয়ে এটা সেন্ড হবে, এটা লিঙ্ক আকারে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে সেই গুগল ড্রাইভে শো করিয়ে দেখাবে, সরাসরি মেইলে এটা পাওয়া যাবে না। ভিডিওটা আমাদের আপলোড হয়ে গেল। এই যে এখানে নিচের ভিডিওটার সিস্টেম আলাদা, আবার উপরের যেটা আমরা বড় ভিডিও দিলাম সেইটার সিস্টেম আলাদা। এটা যে লিঙ্ক আকারে থাকবে, ক্লিক করলে গুগল ড্রাইভ লিঙ্কে ওপেন হবে, আর নিচেরটা সরাসরি জিমেইলেই ওপেন হবে। তাহলে মেলটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেল, শুধু সেন্ড করলেই সেন্ড হয়ে যাবে। আমরা এখান থেকে কেটে দিই, কেটে দিলে এটা ড্রাফলস আকারে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আমি যদি মেল পাঠাতে চাই, তাহলে পরবর্তীতে আমি যে ঠিকানায় পাঠাবো সেই ঠিকানায় আবার পুনরায় পাঠাতে পারবো। এই যে আমাদের ড্রাফলে চলে আসছে, এখানে ক্লিক করে আমি আবার পুনরায় এটা সেন্ড করে দিতে পারবো। এই যে ক্লিক করলাম, এবার আমরা এখানে যে মেল ঠিকানায় পাঠাবো সেটা আবার দিয়ে আমরা আবার নতুন, এটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, শুধু সেন্ড করলেই চলে যাবে। এভাবে আমরা ড্রাফল সেট করে রাখতে পারি, যে পরবর্তীতে আমি অন্য সময় এই মেলটা পাঠাবো সেটা সেট করে রেখে পরবর্তীতে আমরা সেন্ড করে দিতে পারবো।